তো নমস্কার বন্ধুরা, নতুন একটা দিন, নতুন একটা জার্নি এবং নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। আমি অমিত আর তোমরা দেখছো ট্রাভেল অমিত ভাই। এই মুহূর্তে এখন আমি দাঁড়িয়ে আছি জিরাট স্টেশন, আর এখান থেকে যাব জিরাট বাস স্ট্যান্ড। আর ওখানে কিন্তু এবছর তৈরি হচ্ছে, মানে 2024-এর দুবাইয়ের বিল টাওয়ার। তো সেটার প্রস্তুতি পর্বটা তোমাদের সামনে তুলে ধরবো। তো চলো সোজা যাবো, গিয়ে দেখা হচ্ছে। এই মুহূর্তে এখন আমি আছি 3 নম্বর প্ল্যাটফর্মে, আর 3 নম্বর থেকে যেতে হবে আমাদের 1 নম্বর প্ল্যাটফর্মের ওই সাইড দিয়ে, মানে রাস্তা ধরে সোজা যেতে হবে। গেলেই কিন্তু পড়ে যাবে বাস স্ট্যান্ড, আর বাস স্ট্যান্ডের ওখানেই হচ্ছে পুরো মণ্ডপ প্রস্তুতি পর্বটা। তো সেটা কিন্তু থাকছে সম্পূর্ণ তোমাদের সামনে। তো পুরো ভিডিওটা স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখো তোমরা। আর এই হচ্ছে কিন্তু রাস্তা, যে রাস্তাতে আমাদের আর কি যেতে হবে, এই হচ্ছে কিন্তু। আর এদিকে কিন্তু দেখছি সব ব্যানারগুলো, মানে রেল লাইনের সাইড দিয়ে আর কি এইভাবে ব্যানারগুলো সব লাগানো আছে। ওই যে শেষে যেটা দেখছো ওইখানেই যাবো হচ্ছে আজকে আমরা। তো চলো যাওয়া যাক। তো বন্ধুরা, আমরা কিন্তু এই সাইড দিয়ে আসলাম। এটা হচ্ছে কিন্তু তোমার যে জিরাট স্টেশন রোড, আর এই হচ্ছে কিন্তু তোমার জিডি রোড। আর এই কিন্তু হচ্ছে পুরো যে টাওয়ার, মানে যে মণ্ডপটা হচ্ছে, সেই মণ্ডপটা হচ্ছে এই যে। তো চলো মণ্ডপের দিকে যাব এবং সাথে নিয়ে যাব তোমাদেরকেও। তো বন্ধুরা, অনেক কষ্ট, সারাটা দিন অনেক ধকল গেল আর কি। তো অনেক ফাইনালি কিন্তু এসে পৌঁছে গেছি আমরা জিরাটে, মানে দুবাইয়ের বিল টাওয়ার। তো এই বিল টাওয়ার যেখানে প্রস্তুত পর্ব চলছে, সেই জায়গাটা এই হচ্ছে কিন্তু পুরো মণ্ডপ প্রস্তুতি পর্বটা। কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে। তো যাই হোক, চলো ভেতর দিকে যাব, নিয়ে যাব তোমাদেরকে। মণ্ডপের ভেতরের দিকের অংশটা কীভাবে তৈরি হচ্ছে সেটাও তোমাদের দেখাচ্ছি। তো এখনও পর্যন্ত কিন্তু এইদিকে দেখছি মোটামুটি বাসের কাজ কিন্তু 70%, না 70% এখনও হয়নি, বেশি মানে কমই আছে। এখন এখানে প্রচুর বাস রাখা আছে, এদিকে কাঁচা বাস, এগুলো কিন্তু সব মণ্ডপের কাজেই ব্যবহার হচ্ছে। আর যেসব মণ্ডপের কাজ করছে যেসব কাকুরা, ওনারা কিন্তু সব কাজ করছে একদম ওই উপরে। মানে আমার ক্যামেরায় আসছে, মানে ফোনে আসছে কি জানি না, কিন্তু যাই হোক তাও তোমাদের বলছি একদম কাজ করছে কীভাবে উপরে। আর ওনারা বর্ষার জন্য উপরে আবার ত্রিপলও লাগিয়ে নিয়েছে, যাতে বর্ষাতে বৃষ্টি বাদলের সময় তো যাতে বৃষ্টিটা না পড়ে আর কি। এখানে কিন্তু দেখছি প্রচুর বাসের কাজ হয়েছে, প্রচুর বাসের কাজ হয়েছে, কিন্তু বাস কম পড়ে যাওয়ার পরেও কিন্তু এখানে আবার দেখছি নতুনভাবে বাস আনা হয়েছে। এখানে কিন্তু মোটামুটি প্রায় 300 থেকে 400 পিসের মতন বাস আনা হয়েছে, নতুন বাস এখানে আছে, এবং অন্য সাইডেও কিন্তু বাসগুলো আছে, ঠিক আছে। এত বাস এখানে ব্যবহার করছে, একটা মণ্ডপ তৈরি করতে এত বাস লাগে, সেটাও কিন্তু একটা ভাবার বিষয়। ঠিক কিন্তু কল্যাণীতে যেমন তোমাদের দেখিয়েছিলাম আগের বছর যে গ্র্যান্ড লিসবোয়া হয়েছিল, ঠিক সেই টাইপের কিন্তু বাসের পরিমাণ এখানেও ব্যবহার করা হয়েছে। তো বন্ধুরা, মোটামুটি কিন্তু তোমাদের একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম যে জিরাটের যে বাস স্ট্যান্ডের যে পূজা মণ্ডপের প্রস্তুতি পর্ব সেটা। তো আগের বছর কিন্তু এখানে এসে তোমাদের দেখিয়েছিলাম, এবছর কিন্তু তার ব্যতিক্রম হবে না, তার থেকেও বেশি কিছু হচ্ছে। আগের বছর মানে 2023-এ যা হচ্ছিলো, 2024-এ কিন্তু তার ডবল এখানে। আর জিরাট কি পারবে কলকাতাকে টক্কর দিতে, এটাও এখন ভাবার বিষয়, দেখারও বিষয়। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে, সাজেস্ট করবে আমাকে। সাজেস্ট করতে পারো তোমরা কী ধরনের ভিডিও তোমরা দেখতে চাও, আর কোথাকার ভিডিও দেখতে চাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আমার তরফ থেকে আমি চেষ্টা করবো তোমাদের জন্য ভিডিও আনার। তো আজকের ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, খুব তাড়াতাড়ি দেখাবে নতুন আরও একটা ভিডিও। ততক্ষণে জন্য সবাইকে টাটা, বাই বাই।